আসসালামু আলাইকুম দর্শক। হাসিনার শেখ হাসিনার পরিণতি কি হতে যাচ্ছে? মানবতা বিরোধী আদালতে বিচার চলছে এবং প্রায় শেষের দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনার রায় প্রায় ঘোষণা হওয়ার পথে। সামান্য কিছু অপেক্ষা করতে হবে রায়টা ঘোষণা হওয়ার জন্য। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি বুঝতে পারছি? একটা জিনিস তো অনুমান করা যায় অ্যাটলিস্ট, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এমন কোনো জঘন্য কাজ নাই যে শেখ হাসিনার দ্বারা হয়নি। প্রথমে করেছে আসাম মাত্র বিডিআর হত্যাকাণ্ড করে আর্মি অফিসার গুলাকে, 56 জন সেনাবাহিনীর অফিসারকে ইনক্লুডিং 73 জন, বাকি 56 জনের বাইরে যারা মারা গেছে তারা সিভিল। এই টোটাল 76 জনকে মেরে ফেলা হয়েছে ভারতের র ইন্ধনে, ভারতের সাথে মিলে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। বিডিআর হত্যাকাণ্ড হাসিনা ক্ষমতায় বসার 18-20-22 দিনের মাথায় হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড তখন ভেঙে দিয়েছে এবং এই সেনাবাহিনীর ভিতরে পুলিশ বাহিনী প্রত্যেকটা অ্যাপারেটাসের ভিতরে ঢুকেছে রয়ের এজেন্ট আওয়ামী লীগের সহযোগিতায়। বাংলাদেশের বন্দরগুলা ভারতের জন্য ফ্রি করে দিয়েছে। মাল আসবে নামে মাত্র ট্যাক্স দিবে, কিন্তু খোলা যাবে না। বাংলাদেশ হয়ে ডাইরেক্ট কলকাতায় চলে যাবে। আমাদের বাংলাদেশের মাঝে দিয়ে করিডোর চেয়েছিল কলকাতা থেকে বাংলাদেশের মাঝে দিয়ে গিয়ে 7 সিস্টার মিট হওয়ার জন্য। ভাগ্য ভালো যে আর 1 বছর যদি থাকতো হাসিনা ক্ষমতায়, তাইলে ওইটাও দিয়ে দিত। এবং তখন ভারত এক পর্যায়ে বলতো যে আমাদের কয়েক ডিভিশন শূন্য আমাদের ঢাকাতে রাখতে হবে, ইমার্জেন্সি লাগলে 7 সিস্টার পাঠানোর জন্য। আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ, অশেষ শুকরানা আদায় করি যে এই ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছে। এই দেশটা 71 সালে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছিল বলে 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্তকে 9 মাস যুদ্ধের বিনিময়ে। ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দেয় না। ভারত এখন কথায় কথায় বলে আমরা স্বাধীনতা দিয়েছি। না না না, that's a wrong conversation. You just evolved it always. You're evolving in always. That's a wrong conversation. If Bangladeshi people don't want, you cannot give ইন্ডিপেন্ডেন্স টু আস। বাংলাদেশের মানুষ যদি না চাইতো তাইলে তোমরা আমাদেরকে কখনো দিতে পারতে না। বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানের পক্ষে থাকতে বলতো তাইলে তোমরা আমাদেরকে কখনো এটা দিতে পারতে না, নেভার। তো এই সমস্ত মিথ্যা চর্চা বাদ দিয়ে ফেলে, এগুলি মিথ্যা চর্চা করে লাভ নাই, আলটিমেট এগুলা বিপক্ষে চলে যায়। এখন ভারতের জালজুরি বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে। ভারত যে একটা সন্ত্রাসী স্টেট, সন্ত্রাসী রাষ্ট্র, সেটা আমাদের দেশের মানুষ বুঝেছে। এই ভারতটা আমরা 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পর থেকে ভারত কোনোদিন আমাদের মঙ্গল চায়নি, এখনো মঙ্গল চাচ্ছে না এবং ভবিষ্যতে মঙ্গল চাইবে না। এই ভারতটা আমরা শান্তি পাবো না এই ভারতের কারণে। টুমরো আমাদেরকে অশান্তির মধ্যে রাখবে, আমাদেরকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিবে এবং হুমকি দেয় বাংলাদেশ নিয়ে নেওয়ার জন্য, চিটাং নিয়ে নেওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য। মনে হয় ভারত একমাত্র দুনিয়াতে একমাত্র শক্তি, আর আশেপাশে কেউ শক্তি নেই। আর বেটা, তোর পাশে বড় চীন, একটা চীন আছে অনেক শক্তিধর, তোর পাশে পাকিস্তান আছে। কিভাবে নাকা চুবানি খাইয়েছিল পেহেলগাম ইস্যুতে তোদেরকে মেরে।
বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পা ধরে এই যুদ্ধ বন্ধ করার জন্য মোদি পা ধরেছে পাকিস্তানকে বোঝানোর জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, কোন একটা নিউক্লিয়ার স্টেট পারমাণবিক শক্তি সম্পন্ন দেশকে হুমকি দেওয়া এত সোজা না। সে যে বিপক্ষ যতই বড় হইব, এটা আমরা হিরোশিমা নাগাসাকিতে কিঞ্চিত পরিমাণ আমরা দেখেছি বাস্তবতা। এখন ওই বোমগুলো হচ্ছে শিশু বর্তমানের বোমের তুলনায়। তাহলে এখন কি রকম ডিস্ট্রাকশন করবে এই বোমাগুলা, এটা আমাদের কল্পনাতীত। শেখ হাসিনার প্রসঙ্গে আবার একটু আসে যায়। শেখ হাসিনা কি বাঁচতে পারবে? আমার মনে হয় না। মানবতা বিরোধী অপরাধ করে এতগুলা মানুষ হত্যা করেছে, এটাতে আল্লাহ তো বেড়া যেয়েছে। আল্লাহ তো এই ধরনের খুনিকে কোনো জায়গায় কোনো সময় আর পাওয়ারে দিবে না। আমরা দেখেছি বিগত 100 বছরের মধ্যে কোনো একটা ডিক্টেটর পতিত হওয়ার পর আর ক্ষমতায় বসতে পারেনি। কোনো একটা ডিক্টেটর বিগত 100 বছরের ইতিহাস বলছি, আমি ঘেটে বলছি। ব্রিটিশ দি গার্ডিয়ানে লিখেছে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি কাছাকাছি চলে এসছে। গার্ডিয়ান পত্রিকা, এরা ব্রিটিশ ইংলিশ এই পেপারগুলো, এগুলো অনেকটা নিরপেক্ষ পেপার। এগুলা ফ্রুটফুল লেখা লেখে এবং বাস্তব বিবর্জিত না, বাস্তব বর্জিত, বাস্তবিক লেখা লেখে এরা। সে গার্ডিয়ানে লিখছে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি কাছাকাছি চলে আসছে, হতে পারে মৃত্যুদণ্ড। তো এইটার এই পেপারে আসার পর থেকে ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, চট্টগ্রামে গার্মেন্টসে অগ্নিকাণ্ড, আরো বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড। তো এগুলোতে আমাদের ডিজিএফআই কোথায়, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কোথায়, পুলিশ কোথায়, পুলিশের গোয়েন্দা সংস্থা কোথায়, সেনা গোয়েন্দা সংস্থা কোথায়, বাংলাদেশের আপন মানুষের ট্যাক্সের টাকায় লালিতে পালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আধা সামরিক বাহিনী বাংলাদেশের ট্যাক্সের টাকায় লালিতে পালিত হয়। তো এগুলা যে যতই কিছু বলুক, বাংলাদেশের শেখ হাসিনার চ্যাপ্টার, আওয়ামী লীগের শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে এবং আওয়ামী লীগে। আমি জানি না আওয়ামী লীগ আগামীতে প্রতিষ্ঠিত কোনোদিন হতে পারবে কিনা, কারণ কলঙ্কের দাগ, খুনের দাগ লেগে গেছে এই দলটিতে এবং দলটির নেতাদের উপর, হাসিনার উপর। আওয়ামী লীগ আদৌ রাজনীতি ভবিষ্যতে করতে পারবে বলে আমার মনে হচ্ছে, কিন্তু শেখ হাসিনার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবং বাংলাদেশের রাজনীতি চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। যে যতই কিছু মনে করুক, যারা যতই কিছু মনে করুক, যে কোনো এস্টাবলিশমেন্ট যতই কিছু মনে করুক হাসিনাকে বসাবে, কিন্তু মানুষ তো বিপক্ষে মানুষ নাই। এগুলো হিতে বিপরীত হয়ে যাবে, কোনোদিন বসায় কোনোদিন রাখতে পারবে না। এটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ। মানবতা বিরোধী যে মামলা ছিল সেই মামলার কার্যক্রম শেষ দিনে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছেন, ট্রাইব্যুনালও বলেছে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং 17ই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে, এমন একটা খবর স্ক্রলে দেখা যাচ্ছে। তো অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন যে শেখ হাসিনা সহ অন্যদের শাস্তি দিতে না পারলে শহীদ এবং আহতদের প্রতি অবিচার হবে। বাংলাদেশের ইতিহাসে দেখেন এমন হত্যাযজ্ঞ কিন্তু ঘটেনি, বহু আন্দোলন হয়েছে। আপনি বলেন তো, মানে প্রায় 2000, মানে অফিসিয়াল রেকর্ড হচ্ছে 1400, আর আহত 20-25 হাজার হয়েছে কিনা। 36 দিনের আন্দোলনে কি পরিমাণ নিহত হয়েছে, হতাহত হয়েছে কল্পনা করেন। এটা তো সাধারণত একটা যুদ্ধ,
শেখ হাসিনা আসলে প্রকৃতপক্ষেই ক্ষমতায় থাকার জন্য একটা যুদ্ধ চালাইছে। আপনি এই সমসাময়িক আপনি নেপালে দেখেন কয়জন মারা গেছে, 20, 25, 30 জন। শ্রীলঙ্কায় 8-10 জন। মাদাগাস্কার দেখেন সেখানেও পালাই গেছে, কয়জন মারা গেছে। আর বাসার তো মানে পালাই চলে গেছে, গৃহযুদ্ধ ছিল, গৃহযুদ্ধ অনেক মারা গেছে, কিন্তু শেষ সময় কিন্তু এমন হয়নি যে ওরা মারতে মারতে আসাদরে বের করে দিছে, না, সেরকম হয়নি। মারামারি কাটাকাটি হয়নি, পরবর্তীতেও হয়নি। ওখানে অন্য সমস্যা আছে, কিন্তু একটা গণ আন্দোলন যে সমস্ত দেশগুলোতে হয়েছে সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তো বাংলাদেশে ঘটছে, বাংলাদেশে নির্মম ভাবে ঘটছে। এবং শেষ সময় পর্যন্ত হাসিনার প্রত্যাশা ছিল যে ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী কামান দাগবে প্রয়োজনে ওই ছাত্র জনতার উপর, কারণ লক্ষ লক্ষ জনতা ধেয়ে আসছে। তারপরও সে বসে আছে যে সেনাবাহিনী তো আছে, সেনাবাহিনী যদি কামান দাগা শুরু করে তাহলে উড়ে যাবে। কিন্তু সেনাবাহিনী ঘুরে গেছে, শেখ হাসিনা পতন মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তার মানে শক্তির জোরে, ক্ষমতার জোরে 15 বছর টিকেছিল। 15 বছরের হিসাব বাদ দেন, লাস্ট 36 দিনে মানে ওই তরুণরা আন্দোলনের পর থেকেও যে হিসাবটা করেন কতজন মারা গেছে, আর সেটারই হচ্ছে বিচার হলো। আরো বিচারের অনেকগুলো অধ্যায় আছে। একটা অংশের বিচারে সর্বোচ্চ শাস্তি চেয়েছে মৃত্যুদণ্ড শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের। তো আজকে ওই যে অ্যাটর্নি জেনারেল যেটা বলছে যে যদি আসামিদের শাস্তি না দেওয়া হয় তাহলে শহীদ এবং আহতদের প্রতি অবিচার হবে। ট্রাইব্যুনাল বলছে যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দর্শক, কি হতে পারে? ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু বলে দিছে যে মৃত্যুদণ্ডের মুখোমুখি বাংলাদেশের সর্বোচ্চ আইনে তাই আছে, শেখ হাসিনা তাই হবে। শেখ হাসিনা নিজেও দেখেন ডিফল্ট অনেক মামলা, এই যে যুদ্ধাপরাধীদের, জামাতকে আমি তো বলি এটা একটা বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্বাধীনতা বিরোধী ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার, কিন্তু আপনি যে সমস্ত কেস দাঁড় করায় মৃত্যুদণ্ড দিলেন এগুলি একেবারে গাঁজাখুরি, কোনো নেই। আর শেখ হাসিনা আপনি নিজে পারবেন এগুলিকে অস্বীকার করতে? অডিও যেই বার্তাগুলো, সেই বার্তাগুলি শুধু বাংলাদেশে পরীক্ষা হয়নি, বিদেশি সংবাদ সংস্থাগুলো পরীক্ষা করে দেখছে যে এটা আপনার নির্দেশ। সামনে যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করতে বলা হচ্ছে। সেই নির্দেশগুলো নিয়ে আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিদিন বৈঠক বসতো এবং প্রতিদিন সেখান থেকে মানে নির্দেশনা হতো। একইভাবে গণভবন চলত। শেষে সেনাবাহিনী শেষ দিনে সেনা বলছে না, পারবো না। আগের দিনই বৈঠক করে বলছে যে না, সেনা সদস্যরা অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সবাই খেপে গেল যে না, আমাদের সন্তানদের বুকে আমরা গুলি চালাতে পারবো না, পুরো ঘুরে গেল। কিন্তু চালাইছে তো গুলি, চালাইতে চালাইতে 1400 মারা গেছে অফিসিয়ালি। এই দায় থেকে কি মুক্তি পাবে শেখ হাসিনা? ইতিহাস কি বলে? না। এইরকম গণহত্যার পর সর্বোচ্চ শাস্তি ছাড়া আর কোনো বিকল্প নেই। এটাকে কোনোভাবেই একটা রাজনৈতিক মানে মামলা বলা যাবে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এটা সুস্পষ্টভাবে গণহত্যা, হত্যা না, গণহত্যা। মানে আপনি যখন নাকি গণভাবে আপনি হত্যা করেন সেটা হয় গণহত্যা। সেই গণহত্যার দায়ে শেখ হাসিনা অভিযুক্ত, যার এখন সর্বোচ্চ শাস্তি অপেক্ষা করতেছে, তাই না? হয়তো 17 তারিখেই সেই রায়টা ঘোষণা করা হবে। যুক্তি তর্ক যা যা ছিল সব শেষ হয়ে গেছে। রাজসাক্ষী ছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সে তো সবিস্তরে বলছে যে কিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর কি বলা থাকতে পারে? আর কিছু বলা থাকতে পারে না।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।